হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে খোঁজার সময় সকালবেলা যখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেন এটাই আমার রব, মনে করেন এটাই আমার প্রভু। যেহেতু এত বিশাল আলোক ছটা নিয়ে পূর্ব দিক থেকে বের হয়ে আসতেছে, এত উজ্জ্বল নক্ষত্র, তিনি ভাবলেন যে এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার প্রভু, একে আমার ইবাদত করা দরকার। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার পরে সেই সূর্যকে আর দেখা যায় না। সন্ধ্যার সময় সূর্য থাকে না ডুবে যায়, ডুবে যায় সূর্য, সন্ধ্যার সময় থাকে না, সূর্য ডুবে যায়। সূর্য ডুবে যাওয়ার পরে উনি ভাবে না না, আমি সারাদিন যাকে প্রভু ভেবেছি, সারাদিন আমি যাকে রব ভাবলাম, সারাদিন আমি যার গোলামি করার নিয়ত আমার অন্তরে করলাম, সে তো আর রাত্রিবেলা থাকে না, বরং এ আমার রব হতে পারে না, এ আমার প্রভু হতে পারে না। কিন্তু সন্ধ্যাবেলায় যখন উনি আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকানোর পরে দেখে আকাশের ভিতরে উজ্জ্বল একটা নক্ষত্র, চন্দ্র জলজল করে, আকাশের তারাগুলো জলজল করে, ঝিলমিল করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন মনে হয় এটাই আমার রব। উনি ভাবলেন দিনের বেলা সূর্য ওঠার পরে ডুবে গিয়েছে, এরপরে রাত্রি হওয়ার পরে আবার চন্দ্র উঠেছে, আকাশে তারা ঝলমল ঝলমল করছে, মনে হয় এটাই আমার রব। কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন আবার ভোর হয়ে যায়, আবার যখন সুবহে সাদিক হয়ে যায়, সেই মুহূর্তে আর আকাশের চন্দ্র দেখা যায় না, আকাশের তারাগুলো আর দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভাবলেন না না, এও আমার রব হতে পারে না, যে রব একটা সময় থাকে আবার থাকে না, এরকম কিছু আমার রব, আমার প্রভু হতে পারে না। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সাথে নিজে বোঝাপড়া করেছেন, নিজের মনেকে প্রশ্ন করেছেন, বারবার উত্তর খোঁজার চেষ্টা করেছেন যে আমার রবকে খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু উনি বারবার রবকে খুঁজে পায় না। সূর্যকে রব ভেবে ভুল হয়ে গেল তার, চন্দ্রকে রব ভেবে ভুল হয়ে গেল, চাঁদকে রব ভেবে, আকাশের নক্ষত্র তারাকে রব ভেবে তার ভুল হয়ে গেল। কিন্তু পরক্ষণেই তার মনে হলো যে পূর্ব দিক থেকে সকালবেলায় উজ্জ্বল সূর্য যে উদিত করে এবং সন্ধ্যায় যে অস্ত দেয়, এটা এমনি এমনি হতে পারে না। কারণ দুনিয়াতে সামান্য একটা অটো ভ্যান চলার জন্য ড্রাইভারের দরকার আছে না নাই? আছে। ড্রাইভার ছাড়া একটা গাড়ি চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি খোঁজার জন্য নিজের সাথে বোঝাপড়া করলেন যে সকালবেলা ভোর হওয়ার পরে পূর্ব দিক থেকে উজ্জ্বল নক্ষত্র এমনি এমনি উঠতে পারে না, আবার সন্ধ্যাবেলায় অস্ত যায়, এমনি এমনি হয় না। আবার রাত্রিবেলায় আকাশে চন্দ্র ওঠে, আবার ভোরবেলা সুবে সাদিক হলে সেটা হারিয়ে যায়, এটা এমনি এমনি হয় না। অবশ্যই এর পিছনে একজন কারিগর আছে। তো তিনি তখন ভাবলেন যে আমার সব ভুলে গেলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে পেয়েছি, আমি আল্লাহকে খুঁজে পেলাম। তিনি এই কথা বলে জাতির সামনে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়ে। তো তিনি নিজের সাথে বোঝাপড়া করে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে পেয়েছিলেন। আমার আপনার অবস্থা কি? আমরা তো জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে মানি কি মানি না? মানি। কিন্তু আমার আপনার অবস্থা কি? আমরা রবকে খুঁজে পাই না। আমাদের ভিতরে আল্লাহকে নিয়ে নানান প্রশ্ন, আমাদের জীবন নিয়ে নানান প্রশ্ন আছে না নাই? অনেক আমাদের জীবনে দুঃখ কষ্ট আসলেই, এটা আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় যে দুঃখ কষ্ট আসলেই আল্লাহকে গালিগালাজ করে। সন্তান মারা গেলে কি বলে যে আল্লাহ শুধু আমার সন্তানরাই দেখলো, মনে হয় আর কোনো সন্তান পৃথিবীতে নাই, এরকম বলে কি না? বলে। তো এটা বলা যাবে না, এটা বললে আমাদের কুফরি হয়ে যায়, আমার আপনার আমলনামায় কুফরের গুনাহ যুক্ত হয়ে যায়। তো জন্য আমরা যেন আল্লাহকে গালি না দেই, আল্লাহকে খুঁজে পেতে হবে, আল্লাহকে আল্লাহর মতো চিনতে হবে। আল্লাহকে যদি আমরা চিনতে চাই তাহলে আমাদের
আল্লাহ পাকের সৃষ্টিকুল নিয়ে চিন্তা ফিকির করতে হবে। এই পৃথিবীর সবচাইতে গভীরতম জায়গার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। অনেক যুবকেরা এটার নাম জানে। এই পৃথিবীর সবচাইতে গভীরতম জায়গা, সেই গভীরতম জায়গার গভীরতা হলো 31,000 ফিট। কয় হাজার ফিট? 31,000 ফিট। এই পৃথিবীর সবচাইতে বড় পাহাড় কি পাহাড়? কি পাহাড় কেউ জানে না? এভারেস্ট। সেই পাহাড়ের উচ্চতা হলো 29,000 ফিট। তাহলে এই পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গার গভীরতা 31,000, আর উচ্চ যেই জায়গা সেই জায়গার উচ্চতা হলো 29,000 ফিট। তাহলে আপনি যদি এই বিশাল উচ্চ জায়গাটারে ওই গর্তের মধ্যে ছেড়ে দেন, তাহলে ওর মধ্যে গিয়ে আরো কয় হাজার ফিট বাকি থাকে? 2,000 ফিট। তাহলে আল্লাহ পাক কত কিছু অদ্ভুত সৃষ্টি করেছে। তো এই আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন। 2,000 ফিট বাকি থাকে না? থাকে। ওটার গভীরতা 31,000 আর উচ্চতা কত? 29,000। তাহলে আপনি যদি সেই 29,000 ফিট গভীরে দেন, তাহলে সেই হিসাবে আরো 2,000 ফিট বাকি থাকে। তো আল্লাহ পাক এত আশ্চর্য কত কিছুই সৃষ্টি করেছেন। তো আল্লাহর এই কুদরত নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদের ভাবা দরকার, ভাবা উচিত। আমরা তো সেটা নিয়ে ভাবি না। আমার যুবক কলিজার টুকরা যুবক ভাইদের অবস্থা হলো কি, তো সারাদিন ফোনে কি করে? টেপাটিপি। আর কি করে? গেম খেলে। গেম খেলার অভ্যাস আমাদের যুবকদের আছে না নাই? সেটা থেকে বের হয়ে আসো। গেম খেলে নিজের জীবনকে নষ্ট করো না। এখন গেম খেলতেছো, এই সময় হলো তোমার সফল হওয়ার সময়, তোমার নিজের পায়ে দাঁড়ানোর সময়। অনেক বড় তো হয়ে গেছো, আর কতদিন বাবের হোটেলে খাবা? নিজে ইনকাম করার চেষ্টা করো, নিজে স্বাবলম্বী হও, নিজে স্ট্যাবলিশ হও, মানুষকে দেখাও যে আমিও পারি। কিন্তু তুমি যদি এই মুহূর্তে এই সময় সারাদিন ফোন টেপাটিপি করো, গেম খেলো, পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, আবার এই মুহূর্তে এই সময় একটা গেম এসেছে ফোনে, ক্যাসিনো গেম। কি গেম? ক্যাসিনো, জুয়া খেলে। যুবকেরা টাকা লাগায় ভিতরে, টাকা লাগায় না? লাগায়। তো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং অভিভাবক যারা আছে, যুবকদের যারা অভিভাবক, তাদেরকেও সতর্ক হয়ে যেতে হবে। সন্তান টাকা চাইলেই দিবেন না, তার কাছ থেকে হিসাব নেন যে কিরে বাবা এত টাকা নাও, কি করো? এগুলোর দরকার আছে না নাই? তো এগুলো যখন আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে ট্রাই করব, তখনই আমাদের সমাজ রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। তখনই আমাদের সমাজে কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, তাছাড়া আদৌ সম্ভব নয়। তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে পেয়ে গেলেন, রবের ঘোষণা জাতির সামনে দিয়ে দিলেন। তো সেই সময় নমরুদ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল শত্রু হয়ে দাঁড়িয়ে গেল। কারণ নমরুদ বলতো যে আমিই হলো এই সমাজের রব, আমিই হলো এই রাষ্ট্রের রব, আমার উপরে আর কোনো রব নাই। তো নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে নমরুদ এবার প্রশ্ন করে যে তুমি নাকি নতুন প্রভুর ইবাদত করো, নতুন নাকি তোমার একজন রব বের হয়েছে, সেই রব কি করতে পারে যা আমি করতে পারি না বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলে যে আমার রব একজনকে মেরে ফেলতে পারে এবং আর একজনকে জীবন দিতে পারে। নমরুদ এবার জেলখানা থেকে 2জন কয়েদি আসামিকে, ফাঁসির অর্ডার প্রাপ্ত 2জন আসামিকে বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে জল্লাদকে বলল যে একজনকে মেরে ফেলো, কতল করে ফেলো, এবং অপরজনকে বাঁচিয়ে দাও, ছেড়ে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নমরুদের আদেশপ্রাপ্ত সেই জল্লাদ তাই করলো। একজনকে কি করলো? সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দিল। আরেকজনকে কি করলো? বাঁচিয়ে দিল। তো বাঁচিয়ে দেওয়ার পরে এবার বলতেছে যে তোমার রব যা পারে আমিও তাই পারি। পরে নাউজুবিল্লাহ, তোমার রব যা পারে আমিও তাই পারি। আসলে কিন্তু তখন যদি ধরে নেন কথার কথা, আসলে কিন্তু তাই হয় না। আসলে তো একজনকে মেরে ফেললো, আরেকজনকে বাঁচিয়ে ছেড়ে দিল। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ধরে নাও কথার কথা, তুমি এটা পাশ করে গেলা।
কিন্তু আমার রব আরেকটা কাজ করতে পারে। আমার রব প্রত্যেকটা দিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করে এবং সন্ধ্যা হওয়ার পরে পশ্চিম দিকে আমার রব সূর্যকে অস্ত দেয়। তুমি এবার এটা করে দেখাও দেখি। নমরুদ এবার সেটা করতে পারে না। নমরুদের ক্ষমতা আছে নাকি? নমরুদের ক্ষমতা নাই। তো এবার উনি কাফের সাব্যস্ত হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্যে, নির্মূল করার জন্যে অগ্নিকাণ্ডের ব্যবস্থা করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত বড় পরীক্ষা তার থেকে নিয়েছিলেন। আল্লাহকে খুঁজে পাওয়ার পরে, জাতির সামনে ঘোষণা দেওয়ার পরে, জাতির পক্ষ থেকে তার উপরে আযাব আসতে শুরু করলো। জাতির পক্ষ থেকে তার শত্রুতা আসতে শুরু করলো। তো এই জাতির পিতা ইব্রাহিমের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। তার ভিতরে একটা পরীক্ষা এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নি পরীক্ষার মতো পরীক্ষা নিয়েছেন। তো নমরুদ এবার আগুন জ্বালানোর জন্য খড়ি লাকড়ি জোগাইতে লাগলো, গোছানোর শুরু করে দিল। তো নমরুদ যখন আগুন জ্বালানোর জন্য লাকড়ির ব্যবস্থা করে ফেলেছে, এবার আগুনও ধরিয়ে ফেলেছে, ধাউ 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 করে আগুন জ্বলছে। সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রশি বেঁধে টানা শুরু করে দিল। নিজের আপন পিতাও সেই রশি ধরে টানতে লাগতেছে, নিজের বাবাও সেই রশি ধরে টানা আগুনে ফেলার জন্যে। আহা, কত বড় কষ্টের কথা! আমার আপনার বাবা যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে কত বড় ব্যথা লাগবে আমার আপনার। তো সেই কষ্ট, সেই ব্যথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভোগ করতে হয়েছে। তারপরেও তিনি নমরুদকে খোদা বলে দাবি করে নাই। তো এটা থেকে শিক্ষা যায় যে আমাদের উপরে যত জেল জরিমানা, যতই জুলুম, যতই অন্যায় অত্যাচার করা হোক না কেন, আমরা কোরআনের কথা বলতে, ইসলামের পথ থেকে এক বিন্দু হটব না। এরকম হওয়া উচিত আমাদের ঈমান, এরকম হওয়া উচিত মুসলমানদের মুসলমানিত্ব। তাহলেই না আমরা ইসলামের উপরে পরিপূর্ণ প্রবেশ করতে পারব। তা আগুনে ফেলার জন্য নিজের বাবাও রশি ধরে টানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে তার কাছে ফেরেশতা চলে এসেছে, যে আমার আল্লাহর খলিল, আপনি আমাদের শুধু বলেন, আদেশ দেন, আমরা বলার সঙ্গে সঙ্গে এই আগুনকে আমরা নিভিয়ে দিব। এক পাখার ঝাপটায় আমরা কি করে দেব? আগুনকে নিভিয়ে ফেলব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, খবরদার, তোমার রব আছে না নাই? অবশ্যই আছে। ফেরেশতা বলে, হ্যাঁ, আমার রব আছে। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমার রব কি আমাকে দেখে না? তখন ফেরেশতা বলে, হ্যাঁ, অবশ্যই দেখে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাহলে তোমার কাছ থেকে আমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার রব আমাকে সাহায্য করবে, আমার প্রভু আমাকে সাহায্য করবে, তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই। তো যখন এই কথা বলেছে, ফেরেশতাও চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ দিয়ে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। পরে আগুনকে আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন যে আগুন, সাবধান, খবরদার, আমার খলিলকে আগুনের মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গে তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাবা। তুমি আরামের সঙ্গে যেন আমার খলিলের মধ্যে বসবাস করতে পারে, আমার ইবাদত করতে পারে, তুমি সেই ব্যবস্থা আগুন তুমি করে দিবা। তা আগুনে ফেলার পরে নমরুদ এত কিছু করে, এত প্ল্যান প্রোগ্রাম করে আগুন জ্বালালো। জ্বালানোর পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলেছে, তখন দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বসে বসে রবের জিকির করে। রবের কি করে? জিকির করি। আমরাও একটু জিকির করি করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আর সামনে আগে আসি, সামনের দিকে আসেন, পিছনে না থেকে সামনে আসেন। আর একটু আওয়াজ দেন, ঘুম সারান, ঘুম সারান। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এতগুলা মানুষ আওয়াজ তো নাই দেখা যায়, এটা আওয়াজ দেন আর শ্রেণী ঘুম জুমায় থাকলে রবের একটু জিকির করেন, লাভ আছে না নাই? আছে। একবার সুবহানাল্লাহ পড়বেন, এই আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ কান। তো এত আমলের জিনিস তাও যদি আমরা না করি, হারায় ফেলি, তাহলে আমাদের লস। তো আসছি যখন বসে না থেকে একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা শুনতেছিলাম যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিরকম বিপদ মুসিবত, আল্লাহর পরীক্ষা এসেছিলে, তারপরেও উনি ইসলামের উপর থেকে, দ্বীনের উপর থেকে এক বিন্দুও নড়ে নাই, টরে নাই। তিনি ইসলামের উপরে অবিচল থেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা চাইতে হবে যে আল্লাহ, আমরা যেন ইসলামের উপর অবিচল থেকেই আমার আপনার মৃত্যু হয়, এটা চাওয়ার দরকার আছে না নাই? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে আমার মরণ যেন হয়। সকলে পড়েন আমিন। তো আল্লাহর কাছে এরকম মৃত্যু চাইতে হয় যে আল্লাহ, এই ইসলামের উপরে থেকে, কোরআনের উপরে থেকেই যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমার কাছে পরীক্ষা দিতে দিতে এরকম মৃত্যু যেন আমার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই বেশি পছন্দ করে যাকে বেশি পরীক্ষা দেয়। দুনিয়ায় যার কষ্ট বেশি, যার দুঃখ বেশি, মনে করতে হবে আল্লাহর কাছে সে প্রিয় বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন তার জীবনেই দুঃখ কষ্ট দেয়, তার জীবনেই ব্যথা কষ্ট তার অন্তরকে ভেঙে দেয়। কি জন্য? যে আমার রব যেন আমাকে একটু ডাকে, কষ্টে পতিত হয়ে আমাকে যেন একটু স্মরণ করে। তো এই জন্য আমরা বিপদে পড়ে, কষ্টে পড়ে আমরা যেন হতাশ না হই। আমার যুবক ভাইদের অবস্থা হলো, তারা বিপদে পড়ে কষ্টে পতিত হয়, কি হয়ে যায়? হতাশ হয়ে যায়। চাকরি পাচ্ছে না, কি হয়? হতাশ হয়। না, হতাশ হওয়া যাবে না। তোমাকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, যতটুকু পারো তোমার সর্বটুক দিয়ে চেষ্টা করো এবং রবের কাছে কান্নাকাটি করো। তাহাজ্জুদের সময় জায়নামাজ বিছিয়ে রবের কাছে দুখানা হাত তুলে বলো, রব আমার এটা প্রয়োজন, আমার এটা দরকার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিতে পারে কি পারে না? তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কাছে যে চায় আল্লাহ তার উপরে খুশি হয়। কিন্তু দুনিয়ার অবস্থা কি? আমার কাছে যদি 2 দিন একটা না 2 জন আসে যে 500 টাকা ধার দেন, প্রথম দিন না হয় দিয়ে দিলাম, দ্বিতীয় দিন কি আমিও যদি যাই তাহলে কি দিবেন? বলবেন যে প্রতিদিনই আমার দরবারে আসে, টাকা ইনকাম করতে পারো না, নানান কথা বলবে কি বলবে না? বলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসে যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি চায়। আল্লাহ পাক তাকে ঘৃণা করে যে আল্লাহর কাছে চায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখ্যম একটা সময় দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে সেই সময় আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ। এই যে আমরা আসমানের দিকে তাকালে যে আসমানটা দেখতে পাই, বিশ্বনবী বলেন যে তাহাজ্জুদের সময় শেষ রাত্রে আল্লাহ পাক সেই প্রথম আসমানে চলে আসে। আসার পরে তার বান্দাদেরকে ডাকতে থাকে যে আমার কোন বান্দা আছো তুমি গুনাহ করেছো, আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব।
কোন বান্দা আছো অভাবী, আমার কাছে দোয়া চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, তোমার অভাবকে আমি দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আমার কোন বান্দার কি প্রয়োজন, আমার কাছে শুধু হাত তুলে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কিন্তু আমার আপনার অবস্থা কি, যে আমরা সেই সময় আরো লেপ খেতা নিয়ে আরো আরামের ঘুম দেই। শয়তান আমাদেরকে চাপেয়া ধরে, তখন আমাদেরকে উঠতে দিবে না। তো শয়তানের সাথে যদি আপনিও এক পথেই চলেন, তাহলে তো হলো না। আমাকে আপনাকে তখন শয়তানকে পরাজয় বরণ করায়া আমাকে আপনাকে লাফায়া উঠতে হবে, যে আমার তো এই প্রয়োজন, আমার প্রয়োজন রেখে আমি কিভাবে ঘুমাই, এই অভাবকে রেখে আমরা কিভাবে ঘুমাই। তো আমরা যেন রবের কাছে চাইতে পারি। দুনিয়ার মানুষের কাছে কত চাওয়া যায়, আপনি চাইলে আপনাকে দিবে না। আপনি রবের কাছে চান, যাহা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার মতো চাইলে সব দিতে পারে কি পারে না? তো এই জন্য আমাদেরকে রবের কাছে চাইতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে চেয়েছেন, বিপদের সময় নিজেকে সর্বটুক বিলিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাওয়ার আশায় সবটুকু বিলিয়ে দিয়েছে। আগুনে ফেলার মুহূর্তেও তিনি মানুষের কাছে সাহায্য চায় নাই, মানুষের কাছে চায় নাই। বিশ্বনবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চাচাকে একটা কথা বলেছেন, যে ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যে আমার চাচা, আপনার জীবনে যখনই কোনো কিছু প্রয়োজন হবে তখন আল্লাহর কাছে চান, আপনার যখন সাহায্যের প্রয়োজন হয় তখন আপনি আল্লাহর কাছে চান, কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দিতে। কিন্তু মানুষ আমরা কি করি, অনেকেই আছে মাজারে গিয়ে চায়, চাই কি চায় না? আমাদের মা বোনেরা আছে, তারা কি করে, মাজারে গিয়ে সন্তান চায়। শাহজাদপুর চেনেন না অনেকেই, উল্লাপাড়ার পরেই শাহজাদপুর, তো এখানে একটা মাজার আছে। আমি একদিন গিয়েছিলাম দেখার জন্য যে কি চলে ভিতরে। তো গিয়ে দেখি যে মা বোনেরা ওড়না বিছিয়ে সেজদায় পড়ে আছে, নাউজুবিল্লাহ পড়ে। কত বড় শিরক! আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো সামনে কপালকে ঠেকানো যাবে? তো শিরিক করে সেজদা করে বসে আছে, কি আশা করে যে যদি উপর থেকে, ওখানে একটা তেঁতুল গাছ আছে সম্ভবত, তো তেঁতুল গাছের পাতা যদি পড়ে তাহলে নাকি সন্তান হবে, নাউজুবিল্লাহ। তো কত বড় শিরক আমরা করতেছি। এই শিরক নিয়ে আবার ঈমানওয়ালা দাবি করেন, কখনোই সম্ভব না। তো জন্য আমরা যেন রবের কাছে চাই। সন্তান কি ওই বাবা দিতে পারে না আল্লাহ দিতে পারে? আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আপনি মাজারে গিয়ে চাইলেন, যে আল্লাহ আপনাকে সব দিয়েছে, আপনাকে সুস্থ রেখেছে, আপনার খাওয়ার ভরণ পোষণ দিচ্ছে। আপনি কি মনে করেন যে আপনার স্বামী ভরণ পোষণ দেয়? না, আপনার স্বামী হলো মাধ্যম। আপনি স্বামীর মাধ্যমে ভরণ পোষণ পাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে খাওয়াচ্ছে, আল্লাহ পাক দিচ্ছে। তো আপনি সেই রবের গোলামি বাদ দিয়ে, রবের কাছে চাওয়া বাদ দিয়ে আপনি মাজারে গিয়ে চাইলেন, সাবধান, এই শিরক যেন আমরা না করি। আমরা সব কিছুই চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা সব কিছু যেন আল্লাহর কাছে চাইতে পারি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছু দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে যদি আমরা চাই, আল্লাহ সব দিতে পারে। আপনার সন্তান নেই, আল্লাহর কাছে চান। আপনার শুধু সন্তান হচ্ছে মেয়ে দরকার, আল্লাহর কাছে চান। আবার আপনার শুধু কন্যা, আপনার মেয়ে হচ্ছে, সন্তান হয় না, ছেলে হয় না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ সব দিতে পারে। আবার আল্লাহর কাছে চাওয়ার পরে হতাশ হওয়া যাবে না, যে আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল না। আল্লাহ পাকের কাছে অনেক কিছুই চাইছি কিন্তু আল্লাহ দেয় না, এরকম হয় কিনা? আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে চাওয়ার পরে তিনভাবে দিবে। কয়ভাবে? তিনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। কারণ আমার আপনার ভালো, আমার আপনার জন্য কোনটা কল্যাণ, এটা আমার চাইতেও ভালো জানেন কে? আল্লাহ। আমার আপনার কোনটা ভালো, কোনটা কল্যাণকর, এটা আমার চাইতেও ভালো জানে কে? আল্লাহ। কারণ আমার আপনার তাকদীর তো আর আমি দেখতে পাই না। আমার আপনার ভাগ্যে কি লেখা আছে আমরা কি দেখতে পারি? পারি না। আল্লাহ পাক সব জানে। আল্লাহ পাক লিখে রেখেছেন যে কার ভাগ্যে, কার তকদিরে কি আছে, এটা আল্লাহ পাকের কাছে জানা। তা আল্লাহ পাক তিনভাবে মানুষকে দেয়। তার মধ্যে একটা হলো যে আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার জন্য কল্যাণকর মনে হলে আল্লাহ সাথে সাথেই দিয়ে দেয়। এরকম হয় না? অনেক সময় হয় যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আমাকে দাও। কিছুদিন পরেই হয়তো একদিন কিংবা 2 দিন পরে আমরা সেটা কি হয়ে যায়, পেয়ে যাই। কিন্তু আরেকভাবে আল্লাহ পাক দেয়, সেটা হলো যে আল্লাহ পাকের কাছে চাইলাম, আল্লাহ পাক সাথে সাথে দিবে না। আল্লাহ পাক কিছু সময় দেরি করে, কারণ বান্দা তোমার এখন এটা তোমার জন্য কল্যাণকর নয়, আমি এটা ভালো জানি, তুমি ভালো জানো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা একটু দেরিতে দেয়, কিছুদিন পরে দেয়, যখন আমার জন্য কল্যাণকর তখন দেয়। আরেকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, সেটা হলো আখিরাতের জন্য জমিয়ে রেখে দেয়। কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব, সেই কিয়ামতের দিন কঠিন দিন, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে দুনিয়ার জীবনে এত আপনজন, ভাই ব্রাদার, এত মানুষ, বাবা মা, আত্মীয় স্বজন, সেই কিয়ামতের কঠিন দিনে কেউ আমার কাছে আসবে? তো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আল্লাহর কাছে যা চেয়েছি সেগুলোর বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিয়ে আমাদের জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তো এটা হলো আল্লাহ পাকের দেওয়ার সিস্টেম। আমরা বুঝি না, আমরা অনেক সময় হতাশ হই যে আল্লাহ পাকের কাছে এত কিছু চাইলাম কিন্তু আল্লাহ দিল না। এরকম হয় কি না? তো আমরা হতাশ হব না। মুমিনরা, মুসলমানেরা কখনো হতাশ হয়? আমরা যেন হতাশ না হই। আবার যুবক ভাইদের একটা প্রশ্ন সবারই আছে, কি আছে বলবো নাকি? যুবকেরা বলবো? অনেক যুবকদের হয় যে একজনকে অন্তরে অনেক ভালোবাসে, বাসে না? ভালোবাসে, লাভ করে অন্তরে অন্তরে, কিন্তু সেই যুবকের কপালে তারে আর ভাগ্যে জোটে না, তার ভাগ্যে যেটা আছে সেটাই আসে। এরকম হয় না? হয়। তো তখন সেই যুবক কি করে? রাস্তায় গাঞ্জা খেয়ে ঘুরে বেড়ায়, বিড়ি সিগারেট অহেতুক বাজে নেশার মধ্যে লিপ্ত হয়ে যায়। তো আমরা যেন, যুবকরা যারা আছো, এটা যেন না করো, কারণ তোমার জন্য সে মেয়ে হয়তো কল্যাণকর ছিল, এটা তোমাকে বুঝতে হবে। আমরা যেন হতাশ না হয়ে যাই। তোমার জন্য যেটা কল্যাণকর সেটাই আল্লাহ পাক তোমাকে দিবেন, তোমার অকল্যাণকর কোনো কিছু দিবে না। আমি তো বুঝি, আমি যুবক, আমি যুবকদের কষ্টটা কি ভালো বুঝতে পারি। তো এই জন্যে আমাদের যুবকরা যারা আছো, তোমরা যেন এই বাজে নেশায় যেন লিপ্ত না হও, রবের উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে দুনিয়াতে চলো। দেখবা তোমার শান্তির জন্যে আল্লাহ হালালভাবে এমন কিছু দিবে যা তোমার আগের চাইতে 1000 গুণ বেশি উত্তম। তো এই জন্য আমরা যেন দুনিয়ার জীবনে কোনো দুঃখ কষ্টে পতিত হয়ে হতাশ না হয়ে যাই, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর থেকে ভরসা হারিয়ে না ফেলি। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারি, যেরকম ভাবে ভরসা করেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছিলেন অগ্নি পরীক্ষার ভিতরেও। এরপরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আরেকটা সবচাইতে বড় পরীক্ষা নিয়েছিলেন, যেই কথা বলার জন্যেই এত বড় ঘটনা বলা, সেটা হলো নিজের সন্তানকে কোরবান করার মতো বিশাল বড় পরীক্ষা। এই যে কিছুদিন পূর্বে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে উজ্জীবিত করার জন্য, জীবন্ত করার জন্য আমরা আমাদের পশু পছন্দের গরু, মহিষ, উট, দুম্বা কি করেছি? কুরবান করেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের পর থেকে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, কিন্তু কোনো সন্তানাদি হয় না। আমাদের অনেকের সমস্যা আছে যে সন্তান হয় না, আছে না? আছে, সমাজে আছে। তো তাদেরকে সমাজের লোকেরা অনেক কথাই বলে, আটখুরা বলে, নির্বংশ বলে, বলে না? বলে। তো তাদের জন্যে একটা সুন্নাহ হলো, একটা আমল হলো যে তারা যদি এই যে এই দোয়াটা যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, এই দোয়াটা যদি করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় অবশ্যই আল্লাহ তাকে কল্যাণকর সন্তান তাকে দান করবে। দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাম্পত্য জীবন, সারাটা জীবন এই দোয়া করতে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় না। শেষ বয়সে এসে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর, কয় বছর? 86 বছর।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান আল্লাহ তাকে দান করলেন। আমার আপনার সমাজে ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে এরকম পালোয়ান আছে? নাই, এরকম পালোয়ান পাওয়া যায় যায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে। তো সন্তান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এবার নাম রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তখন আবার আরেকটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো, ইব্রাহিম তোমার সন্তান সন্ততিকে সে দূর মরুভূমিতে রেখে আসো, তোমার কাছে রাখতে পারবা না। ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে, তারপরেও কাছে রাখার সাধ্য নাই। আল্লাহ পাকের আদেশ যে যাও দূর মরুভূমিতে রেখে আসো। স্ত্রী সন্তানকে সহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাবা ঘরের নিকটবর্তী একটা স্থানে আল্লাহ পাকের আদেশে সেখানে রেখে আসছে। রেখে আসার পরে এখানে তো আরেক ঘটনা আসে চলে, এখানের ভিতরে আরেক ঘটনা, এদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলো। রেখে আসার পরে আবার কিছুদিন পরে দিয়ে গিয়ে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে। এভাবে চলতে চলতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হলো 12 বছর, আবার কেউ কেউ বলেছে 14 বছর বয়স হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিল, অর্থাৎ স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম আমার পক্ষ থেকে তোমাকে আদেশ করা হলো তুমি তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার রাস্তায় আমার পথে কোরবান করো। কি করা হলো? আদেশ দেওয়া হলো, স্বপ্নে দেখানো হলো। আর নবীদের স্বপ্নও কি ওহী, আমার আপনার মতো বাদাম বেচা স্বপ্ন দেখে না। একটা লোকের ঘটনা আমি শুনেছিলাম। উনি সারাদিন বাদাম বিক্রি করে। কি বিক্রি করে? বাদাম বিক্রি করে। রাত্রে শুয়ে আছে, ঘুমের তালে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যে বাদাম বিক্রি করতেছে। তো ঘুমের তালে চিল্লায় উঠছে, বাদাম 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 কয়ে কি করছে? চিল্লায় উঠছে। এদিকে পাশে স্ত্রী কয়, কে বাদাম বাদাম করে কে? ডাক্কায়া উঠাইছে, কিরে তুমি কি ঘুমের তালেও বাদাম বিক্রি করো নাকি? তো আমার আপনার স্বপ্ন হলো এরকম, সারাদিন যা করি তাই রাত্রে স্বপ্ন দেখি। কিন্তু নবীদের স্বপ্নও কি ওহী, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ওহী হলো নবীদের স্বপ্ন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম আমার পথে তোমার সন্তানকে কোরবান করো। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সাথে পরামর্শ করে যে সন্তান, আমি তো রাতে স্বপ্ন দেখেছি তোমাকে আমি কোরবান করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছে তোমাকে কোরবানি করার জন্য। এবার বাবা যেমন সন্তানও তো তেমনই হবে, ঠিক কি না? বাবা যেমন সন্তানও তেমন। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা আল্লাহ আপনাকে যে আদেশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি যে আদেশ পেয়েছেন আপনি সেটাকে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা কোরআনের মধ্যেও বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেছিলেন যে বাবা আপনি যেটা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছেন সেটা বাস্তবায়ন করেন। আমাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, তো তার সন্তানও তো নবী হবে, তো তার নলেজ তার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবেই দিয়েছে। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেল। যাওয়ার পরে এবার মরুভূমির ভিতরে নিয়ে যাচ্ছে। মিনা প্রান্তরে আসার পরে, কোন প্রান্তর? মিনা প্রান্তর। হাজী সাহেবেরা সেই জায়গায় কোরবানি করে। প্রত্যেক বছর সেই জায়গায় শত শত কোরবানি হয় এই ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য। তো সেই জায়গায় যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে বাবা আপনি অনেক বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন, আপনি হয়তো আমাকে কোরবানি করতে আপনার অনেক মায়া হবে, আপনার হয়তো অনেক কষ্ট হবে, তো আপনি আপনার চোখটা বেঁধে নেন, আমার চোখ বাঁধার কোনো দরকার নাই।
আপনি আপনার চোখকে বেঁধে নেন, আপনার মায়া ভরে আমার চোখকে যখন দেখবেন, আমার চেহারা যখন দেখবেন, হয়তো আপনি আল্লাহর আদেশ পালনে ব্যাঘাত ঘটতে পারে। তো ইসমাইল আলাইহিসসালামের আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখ বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন বারবার ছুরি চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কুদরতিভাবে একটা শিশি ঢালা সেই ছুরির উপরে দেওয়া হয়েছিল, যেই কারণে বারবার ছুরি চালানোর পরেও ইসমাইল আলাইহিসসালামের গলা কাটে নাই। তো সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে ইব্রাহিম, তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটা তুমি পালন করে ফেলেছো, তুমি এখন থামো থামো। তো তখন ইব্রাহিম আলাইহিসসালাম আসমান থেকে এই শব্দ শুনে সাথে সাথে থেমে গিয়েছে, চোখ খুলে ফেলেছে। চোখ খুলে সামনে তাকায়া দেখে যে আসমান থেকে জান্নাতি একটা দুম্বা এসে কুরবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো সেই সুন্নাতকে আমরা কিছুদিন পূর্বে আবার পুনরুজ্জীবিত করার জন্যে আমরা কি করেছি, সেই ইব্রাহিম আলাইহিসসালামের আমাদের জাতির পিতার সুন্নতকে পুনরুজ্জীবিত করেছি। তো এটা থেকে আমরা বুঝলাম যে আমার আপনার জীবনে যত পরীক্ষায় আসুক, যত কষ্টই আসুক, আমাকে আপনাকে কষ্টের সময় হতাশ হওয়া যাবে। তো সেই সুন্নাতকে আমরা পুনরুজ্জীবিত করি এবং সেটা থেকে আমাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে কুরবান শুধু পশু কুরবান করা কুরবানি নয়, আমার আপনার ভিতরেও কিছু পশুত্ব আছে না নাই? আছে। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে মানুষকে কিভাবে খুন করে। অনেকে হয়তো দেখেছে কত নির্মমভাবে মানুষ হয়ে মানুষকে খুন করে। পশু তো এভাবে খুন করতে পারে, কত বড় সাহস মানুষের। তো এই পশুত্বগুলোকে আমাদের কোরবানি করতে হবে। আমাদের ভিতরেও পশুত্ব আছে, শুধু যে গরু ছাগলের ভিতরে পশুত্ব না। অনেক সময় দেখা যায় যে আমাদের চাইতে কুত্তাও ভালো, ঠিক কি না? কুত্তাও আমাদের চাইতে ভালো, তার ভিতরেও মায়া মহাব্বত আছে। কিন্তু আমার আপনার অবস্থা কি? মায়া নাই, মহাব্বতও নাই। এখন তো আমাদের মানুষের মধ্যে থেকে মায়া মহাব্বত উঠেই যাচ্ছে। মানুষ মরলে আর আগের মতো কান্নাকাটি দেখা যায় না। তো এটা হলো আমাদের অবস্থা। তো আমরা মানুষকে মায়া করতে জানি না, পশুত্ব ভাব স্বভাব আমাদের ভিতরে এসেছে। তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এবং আমাদের নিজের পশুত্বগুলো যেন আমরা কুরবান করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে। তো আমি খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। এত বড় কথা বলতে বলতে আয়াতে যাওয়ারই সময় পাইনি। তো সে আয়াতটা হলো সূরা আ'লার ভিতরে আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা দুনিয়ার এই পার্থিব জীবনকে আসল মনে করি। কি করি? আসল মনে করি। কিন্তু এই আসল জীবন কি এটা না ওটা? আসল জীবন হলো ওইটা, আখিরাত হলো আমাদের আসল। আল্লাহ পাক বলেন যে বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমাকে আপনাকে চলে যেতে হবে, আমরা থাকতে পারবো না। দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, নানা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, সন্তানেরও অনেকে চলে যায়, অনেকের সন্তানও দুনিয়া থেকে চলে যায় কি যায় না। তো তারা চলে গিয়েছে, আমারও পালা আসবে একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যাকেই হায়াত দিয়েছে তার ওই মৃত্যু হবে। আপনি কি ভেবেছেন আপনার মৃত্যু হবে না? না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদের নবীকেও মৃত্যুবরণের আগে বলেছেন যে নবী আপনাকেও কিন্তু মরতে হবে, আপনি প্রস্তুত থাকেন। তো আমাকে আপনাকেও চলে যেতে হবে, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই আমি আল্লাহ যাকে প্রাণ দিয়েছি তাকে এই দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে। দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, আখিরাত তোমাদের চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবন হলো খেল তামাশা। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন।
আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবন হলো খেলা তামাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন খেল তামাশার জন্য এই দুনিয়া বানিয়েছেন। তো এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা কেউ ওই দুনিয়ায় সারা জীবন থাকতে পারবো না। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। কার কখন ডাক চলে আসবে কেউ জানে না। জানে নাকি? এই পৃথিবীতে সবচাইতে নিশ্চিত বিষয় হলো মৃত্যু, কিন্তু এই দুনিয়াতে সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়। ঠিক কিনা? আমার আপনার মৃত্যুটা সবচাইতে বেশি নিশ্চিত, কিন্তু আমি আপনি কখন মারা যাব আমরা কি কেউ জানি? জানি না। এক সেকেন্ডের কি কোনো ভরসা আছে নাকি? আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? এক মিনিট বেঁচে থাকবেন সামনে কোনো গ্যারান্টি আছে? নাই। এক মিনিটের কোনো গ্যারান্টি নাই। আপনার এখন মৃত্যু হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কে কখন মারা যাব কেউ জানি না। সেই জন্য আমাদের আখিরাতকে গোছানোর দরকার আছে। আমরা যেন শুধু দুনিয়ায় নিয়ে ব্যস্ত না হয়ে যাই। একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুদ্ধ, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ এই দুনিয়াতে চিরজীবন থাকবো না। সবাইকে একদিন মরতে হবে। আমার দাদা চলে গিয়েছে, আমার বাবাও চলে গিয়েছে, আমাকেও একদিন চলে যেতে হবে। তো এই জন্য আমরা যেন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না হই। এই দুনিয়ার উপমা হলো 3 টুকরা লাশ আর 4 টুকরা সোনার মতো। কয় টুকরা লাশ? 3 টুকরা লাশ এবং 4 টুকরা সোনার মতো। একদিন 3 বন্ধু বের হয়েছে। বের হওয়ার পরে যাইতে যাইতে দেখে যে রাস্তায় 4টা সোনার টুকরা পড়ে আছে। কয়টা? 4টা সোনার টুকরা। তো এটা পেয়ে তো তারা 3 জন মহা খুশি, মহা খুশি যে 3 জন 3টা ভাগ করে আর একটা একটু করে ভাগ করে আমরা নিয়ে নিব, ভাগাভাগি করে। তো প্রতিমধ্যেই কিছুক্ষণ পরেই একজন বলতেছে যে ক্ষুধা লাগছে, বাজারে গিয়ে তোমরা যাও কিছু কিনে নিয়ে আসো। তো 2 জন বাজারের পথে রওনা হয়েছে। বাজারে যাওয়ার পরে রুটি কিনেছে, কলা কিনেছে, কেনার পরে এবং সাথে কি কিনেছে? বিষ কিনেছে। রুটি কলা কেনার পরে সাথে বিষ কিনেছে। 2 বন্ধু যুক্তি করেছে যে রুটির মধ্যে বিষ মিশিয়ে যদি ওই একজনকে মেরে ফেলতে পারি তাহলেই তো সেই সবগুলো সোনার টুকরা আমার হয়ে যায়। এদিকে আবার যে একজনকে রেখে গেছে সে মনে মনে চিন্তা করতেছে যে আসার পরেই সাথে সাথে ওদেরকে কি করব? মেরে ফেলবো। মেরে ফেললেই তো সব কি আমার, 4টাই আমার হয়ে যাবে। তো এবার যখন 2 জন আসছে, আসার পরে 2 জন তো বিষ মাখায় নিয়ে আসছে রুটির মধ্যে। তো নিয়ে আসার পরে এবার কি করছে যে সে একজন যে আছে সে একজনকে কিলায়া মেরে ফেলাইছে। মেরে ফেলায়া এবার কই ক্ষুধা লাগছে। মারার পরে কোনো সেন্স নাই যে বিষ মাখাইছে না কি করেছে। তো মারার পরে বলতেছে যে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাই। খায়া দেয়া এও শেষ, 2 জনের শেষ, 4 টুকরা সোনা পড়ে আছে। তো দুনিয়ার উপমা হলো এরকম। কি হয় যে 3 টুকরা লাশ এবং 4 টুকরা সোনা। মানুষের চাহিদার কোনো শেষ নাই, মারামারি হানাহানি চলতেই থাকবে। এর ভিতরেই আমরা চলে যাব, সব আগের মতো কি হয়ে থাকবে? পড়ে থাকবে। আপনার এই ঘর, আপনার বাড়ি, আপনার দালান পড়েই থাকবে। আপনার অনেকের হয় কি যে এত কষ্ট করে সারা জীবন কষ্ট করে করে
টাকা গুছিয়ে গুছিয়ে শেষ বয়সে এসে একটা বিল্ডিং করে, বাড়ি করে, কিন্তু তার ভাগ্যে সেই বিল্ডিংয়ের ভিতরে শোয়ার ভাগ্যও হয় না। এরকম নজির, এরকম প্রমাণ আছে না নাই? অনেক আছে। তো এই জন্য আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা যেন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না হই, আমরা যেন আখেরাতের কথাও চিন্তা করি, আমরা যেন আখেরাতকেও একটু গুছাইতে পারি। কারণ মৃত্যুর শুরু হওয়ার পরেই মৃত্যু যন্ত্রণা আছে না নাই? আছে। মানুষ বলে মৃত্যু হলেই তো শেষ না, মৃত্যু হলে আপনার কেবল শুরু হলো, মৃত্যু হলে শেষ নয়, মৃত্যু হলে কেবল শুরু। এই দুনিয়াতে আপনি কি করেছেন? আজে বাজে কাজ করেছেন, ইসলাম মতো চলেন নাই, ইসলামের বাহিরে চলেছেন। আপনি কি মনে করেছেন মরে গেলেই শেষ? না, মরে গেলে তো আপনার কেবল শুরু হলো হিসাব। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত কান্না করতেন যে তার দাড়িগুলো সব ভিজে যেত। কবর দেখে খুব বেশি কান্না করতেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে যে আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো আখেরাতের কথা, হাসরের কথা শুনে এত কান্না করেন না, কবরের কথা শুনে এত কান্না করেন কেন? তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে এই কবর হলো সেই জীবনের, আখেরাতের জীবনের শুরুর ঘাঁটি। এই জীবনে যদি আমি প্রথমেই যদি আমি বেঁধে যাই, যদি আটকে যাই, তাহলে সে তো পরের হিসাব, তো পরের কথা। আগেই যদি আমি ঠেকে যাই তাহলে কি হবে? তো মরার পরে আমার আপনার হিসাব হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ভয় পেয়ে সবচেয়ে বেশি কান্না করতেন যে কবরের মধ্যে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। কবরের ভিতরে প্রশ্ন হবে তোমার আমান দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি। তো তখন যদি আমি আপনি উত্তর দিতে না পারি তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত, কবরটা হয়ে যাবে জাহান্নাম। কত বড় নিঃসঙ্গ জায়গা! সেই জায়গা এমন ভাবে আল্লাহ পাক তৈরি করেছে যে মাটির উপরে হওয়ার সত্ত্বেও, মাটির উপরে কিন্তু আমরা দুনিয়ায় যত মানুষই চলাফেরা করি কবরের পাশ দিয়ে যাই, কিন্তু তার কোনো খবর আমরা নিতে পারি না। পারি নাকি? পারি না। আমাকে আপনাকেও সেই গহীন কবরে যেতে হবে, দুনিয়ার উপরেই কিন্তু, মাটির উপরেই। কিন্তু আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে! কত নিঃসঙ্গ জায়গা, কত একাকিত্বের জায়গা আপনার সেখানে। সেখানে পাশ দিয়ে যত মানুষই যাক, ভিতরে কি হচ্ছে সামান্য খবর নেওয়ার সিস্টেম নাই, সামান্য খবর নেওয়ার কোনো পদ্ধতি আল্লাহ রাখে নাই। সেই কবরওয়ালাও দুনিয়ার কোনো খোঁজ খবর রাখতে পারবে না। তো সেই কবরে আমাকে আপনাকেও যেতে হবে। সেই চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? কবরের চিন্তা, আল্লাহর ভয় যার ভিতরে বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই বান্দা প্রিয়, সেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমার অন্তরে আমার ভয় রাখো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। কারণ জান্নাত আমি বানিয়েছি হলো মুত্তাকিদের জন্যে। কাদের জন্যে? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা কবরের কথা চিন্তা করে, যারা কবরের কথা চিন্তা করে একটু আল্লাহর গোলামিদা সত্য করে, আল্লাহ পাক জান্নাত তাদেরকে দিবে না, দিবে কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাই তো এটা। আল্লাহ পাক আমাদের বানিয়েছেন কি জন্যে? রবের গোলামির জন্য। তো এই জন্যে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলি। আমাদের সামনে কবর আছে, সেই কবরকে যেন আমরা ভয় করি। একদিন মরতে হবেই, নিশ্চিত সত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যা মৃত্যু থেকে পালিয়ে তুমি যদি লোহার দুর্গেও প্রবেশ করো, তুমি কি মনে করেছো সেখানে মনে হয় আজরাইল নাই? সেখানেও আজরাইল আছে। তুমি যদি মৃত্যু থেকে পালিয়ে আসমানেও যাও, সেখানেও আজরাইল তোমার কাছে চলে যাবে। তো জন্য আমার আপনার সকলের সামনে মৃত্যু আছে, সকলকেই মরতে হবে। পুরুষদেরও যেমন মৃত্যু হবে, মহিলাদেরও তেমন মৃত্যু হবে। নাকি মা বোনেরা সারা জীবন বেঁচে থাকবে? তাদেরকেও মরতে হবে। তো মা বোনেরা যারা আছেন তারাও যেন ইসলামের পথে থাকতে পারেন, পর্দার ভিতরে থাকতে পারেন। অনেক মা বোনেরা আছে এই গরমের সময় বাগানে গিয়ে, রাস্তায় গিয়ে বাতাস খায়, আছে না? আছে কি না? আছে।
তো বাগানে গিয়ে আপনি বাতাস খান, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, আপনার তো বেপরদা অবস্থা, আপনাকে মানুষ দেখে। আর পুরুষের চাহনি কত যে নিকৃষ্ট, হয়তো মা বোনদেরকে নিজের আত্মীয় স্বজন সেভাবে দেখে না, কিন্তু বাহিরের পুরুষের নজর যে কীরকম এটা কে ভালো জানে? পুরুষই কিন্তু ভালো জানে, তাই না? পুরুষই ভালো জানে। অনেক মা বোনেরা আছে যে তাদেরকে নিষেধ করার পরেও তারা সেই আগের মতোই বেপরদা চলতে আছে। স্বামী নিষেধ করে, সন্তান নিষেধ করে, নিজের ভাই নিষেধ করে, নিজের বাবা নিষেধ করে, তারপরেও শোনে না। মা বোনরা, আপনাদেরকে পর্দার ভিতরে আসতে হবে। পর্দার ভিতরে যদি আপনি না আসেন তাহলে এর শাস্তি আছে না নাই?